হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পড়াতে যাওয়ার উদ্দেশ্যে। তো পড়াতে চলে এসেছিলাম আর বসে বসে দেখছিলাম দুটো শালিক পাখি। তো তারপর ওরা সবাই মন দিয়ে পড়ছিল, যেহেতু ওদের পরীক্ষা চলছে। আর ওদিকে রিজু আজকে পড়া পারেনি, ওর আজকে পরীক্ষা ছিল, ওকে কান ধরে বের করে দিয়েছিলাম। আর পড়ানো শেষ হয়ে গেলে ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। আর তারপরেই চলে এসেছিলাম চন্দ্রিমাকে পড়াতে। আর চন্দ্রিমা পড়তে পড়তে পেন্সিল ফেলে দিয়েছিল। আর কুট্টু যাচ্ছিল, কুট্টুকে বললাম কি পেন্সিলটা একটু তুলে দে। আর কুট্টু পেন্সিল নিয়ে পালিয়ে গেল। তারপর একটু খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে কুট্টু এনেছিল একটা ক্লে দিয়ে তৈরি করা বল, সেটা আমাদেরকে দেখাচ্ছিল। এরপরেই পড়াতে পড়াতে বৌদি নিয়ে আসলো পরোটা, মিষ্টি আর তরকারি। তো সেগুলোই খেয়ে আমাকে বললো একটুখানি খেলা করব পিপি। তো ওর সাথে একটু খেলা করে নিলাম। আর এদিকে কুট্টু খাটের ওপর উঠে আসছিল। তো তারপরে দিদি বোনকে খাটে তুলে নিল, নিয়ে দুজনে একটু খেলা করে নিল। যেহেতু ওর আজকে অল্পই পড়া ছিল, যেহেতু একটা সাবজেক্ট পরীক্ষা ছিল, তো বেশি পড়া ছিল না। কুট্টু এদিকে বসে বসে দিদির পড়াশোনা দেখছিল। আর কুট্টু ক্লে দিয়ে যে বলটা বানিয়েছিল সেটা আমি নিয়ে নিয়েছিলাম, তাই কুট্টু রাগ করে উপরে চলে গেছিলো। আর আমি ওর ভিডিও করছিলাম নিচে থেকে, বলছে সব সময় তোমার শুধু ভিডিও করা। আমি বললাম বল নিয়ে যা। তারপরও দৌড়ে চলে আসলো বল নেওয়ার জন্য। তো তারপর ওদের সাথে একটু ভিডিও করে নিলাম, একটু খেলা করছিলাম। তারপর ওরা দুজন মিলে খেলা করে নিল একটু। তারপর খেলতে খেলতে মারপিট বেঁধে গেল, দুজনে মারামারি করে আলাদা হয়ে গেল। আর আমি চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসেই আমি একটু বসেছিলাম, বসে বসে একটু জিলিপি খেয়ে নিলাম। আজকে রোদ যেহেতু বেশি ওঠেনি, তো তাও একটু রোদে বসেই ছিলাম। তো তারপরে মা বলল একটু দোকানে যেতে, কারেন্টের বিল এসেছিলো সেটা দিতে। তো আমি দেখো দোকানে চলে এসেছি। আর কিছু জিনিস নিয়ে আসছিল, তাই জিনিসগুলো নিয়ে নিলাম। ময়দা আর কিশমিশ নিয়েছিলাম। তারপর বাড়ি এসে স্নান করে ভাত খেয়ে নিলাম। মা আজকে রান্না করেছিল মাছের তেল, লাল শাক, ডাল আর কাতলা মাছের ঝোল। আর আজকে বাড়িতে মাসি আর বোন এসেছিলো, তো ওরাও খাচ্ছিল আমার সাথে। আর খাওয়া শেষ হয়ে গেলে ঘরে গিয়ে দেখলাম বাবা এনেছিল লেবু। সেই লেবুগুলো একটু খেয়ে নিলাম। তারপর একটু শুয়েছিলাম, শুয়ে শুয়ে দেখছিলাম জানলার বাইরে। তারপর বেরিয়ে আসলাম অনেকক্ষণ পরে। মা এদিকে বসিয়েছিল পায়েস, আর পিঠে করবে বলে দুধ জাল দিচ্ছিল। আর বাবা এনেছিল নলেন গুড়, মানে নতুন গুড়। কিছুক্ষণ পর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম পড়াতে যাওয়ার জন্য। আর এদিকে আমাদের পাড়ার বাচ্চাগুলো র্যাকেট খেলছিল। আর এদিকে আমি পড়াতে চলেও এসেছি। আর আজকে ওদের পরীক্ষা ছিল, তাই আমাকে প্রশ্নগুলো দেখাচ্ছিল কেমন হয়েছে না হয়েছে। আর রাহুলের যেহেতু আঁকা পরীক্ষা আছে, তাই আমাকে একটু আঁকিয়ে দিতে বলছিল। তো এদিকে কারেন্ট চলে গেছিলো, তাই আমরা উঠোনেই বসেছিলাম। তারপর পড়ানো শেষ হয়ে গেলে দীপান্বিতা আমাকে একটু রাস্তা অবধি এগিয়ে দিতে এসেছিলো। আর তারপরে বাড়িতে এসেই আমি একটু টিভি দেখে নিলাম। টিভি দেখতে দেখতে সবাই দেখছিল, তারপর একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার কিছুক্ষণ পরে মা যে পিঠে করেছিল সেই পিঠেটাও খেয়ে নিলাম। তারপরে মনে পড়লো পায়েস তো খাইনি, সেই পায়েসটাও নিয়ে পায়েসও খেয়ে নিলাম। তারপর টিভি দেখছিলাম, গল্প করছিলাম, আর রাত্রে খেয়ে নিলাম রুটি মাংস। চলো আজকের মতো টাটা।